আচ্ছা, আজকে আমি কিছু স্টোরি শেয়ার করতে চাই। মানে স্টোরির মাধ্যমে কিছু বোঝাতে চাই, নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স, তার সাথে কিছু মনীষীদের জ্ঞান, সব কিছু সংমিশ্রণে তৈরি জিনিসটা। এটা একটা এপিসোড আকারে আমি চাইছি করতে, রিলিজ করতে। ম্যাক্সিমামটাই নিজের অভিজ্ঞতার উপরে বেস করে বলা, আর বাকিটা কোথাও থেকে পড়া বা কোথাও থেকে কালেক্ট করা ইত্যাদি। এইভাবেই জিনিসটি বলবো। আসলে মানুষের থট প্রসেস কখনো এক থাকে না, আমরা সবাই সেটা জানি। মানুষ যখন ছোট থাকে তার থট প্রসেস একরকম থাকে, বা মানুষ একটা জিনিস হতে চায়, বড় হয়ে এসে একটা জিনিস হতে চায়, কারণ কি তার পারিপার্শ্বিক অবস্থা বা সিচুয়েশন তাকে সাথ দেয় না। সেই কারণে আমি বর্তমানে বিগত 4 বছর ধরে চাকরির জন্য পড়ছি, কম্বাইন করছি কম্পিটিটিভ এক্সামের জন্য বিভিন্ন ধরনের। সেখানে নানাবিধ ফেলিওর ইত্যাদির আমি সম্মুখীন হচ্ছি। কখনো অল্প নাম্বারের জন্য হচ্ছে না, কখনো অন্যান্য বাধা এসে সামনে দাঁড়াচ্ছে, যার জন্য আমি থমকে যাচ্ছি। কিন্তু এই যাত্রা পথে আমি কিছু জিনিস উপলব্ধি করলাম। এখনো কিন্তু আমি সাকসেস পাইনি, কিন্তু আমার এই ভিডিও বানানোর মূল উদ্দেশ্য যে আমার নিজস্ব এই বছরে আমার, মানে আমি আগের কথা বেশি বলবো না। আমি আমার চাকরি পাওয়ার জার্নি, পড়াশোনা শুরু করার পরের যে জার্নিটা, সেটা নিয়েই বলবো। তা এই প্রথম দিকে আমি যখন আনসাকসেসফুল হলাম, একাধিকবার, অনেকবার হয়েছে, এবং বেশ কয়েকবার আমি অল্প সামান্য নাম্বারের জন্য হয়নি, 1 নম্বর 2 নম্বর ইত্যাদি এরকম। তো তখন না আমি সবসময় বলেছি যে আমার ভাগ্যটা খারাপ, এত বাজে ভাগ্য, এত বাজে ভাগ্য কি কারো হয়, এইসব অনেকদিন ধরে বলেছি। কিন্তু এটা যতবার এই জিনিসটার উপর এমফাসাইজ করেছি, একবারও আমি আরো বেটার কিছু দিকে কখনোই যাইনি। কিন্তু ভাবতাম কেন যাচ্ছি না, কেন যাচ্ছি না। কিন্তু খুব রিসেন্টলি আমার একটা উপলব্ধি হলো যে কেন সত্যিকারে যাচ্ছি না। এই সত্যিকারের অন্যতম মূল কারণ এই যে কথাটা আমি বলছি না, যে আমি আনসাকসেসফুল হচ্ছি কারণ কি আমার ভাগ্যের জন্য, এই কথাটা বলে আমি একটা অজুহাত ক্রিয়েট করছি নিজের সামনে যে আচ্ছা তোর ভাগ্যটা খারাপ না, এই জন্য তুই পাচ্ছিস না। ওটা একটা অজুহাত হয়ে যাচ্ছে। আমার মন একটা বুঝতে নিচ্ছে আচ্ছা তোর ভাগ্য খারাপ। মন এটা বলছে না যে তুই 2 নম্বর কম পেয়েছিস, তুই এখনো পিছিয়ে আছিস, সেটা না। কিন্তু ও একটা অজুহাত ক্রিয়েট করে নিচ্ছে, যার জন্য আমার মধ্যে আর একটু বেটার হওয়ার বা একটা আর একটু জ্ঞান বৃদ্ধি করার যে আকাঙ্ক্ষা বা কিছু, সেটা না তুলনামূলকভাবে কমে যাচ্ছে, যার জন্য আমি সেই বেটারমেন্টের দিকে যেতে পারছি না। এই সেম জিনিসটা আমি যদি উল্টোভাবে গ্রহণ করি বা করতাম এতদিন ধরে, যে আচ্ছা আমি 2 নম্বরের জন্য পাইনি, আমি 2 নম্বর কম পেয়েছি, তাও কি সেই লাস্ট পোস্টটা পাওয়ার থেকে 2 নম্বর কম পেয়েছি, তাহলে আমার আরও অনেক পরিশ্রম করতে হবে। ওই অজুহাতটা দেওয়ার থেকে যদি এটা নিজের মনের মধ্যে আমি সেট করতে পারতাম, তাহলে আমি হয়তো আরও আগেই আরও বেটার পজিশনে যেতে পারতাম। এটা শুধু আমি আমাকে বলছি না, এটা আমার মতো সিচুয়েশনে যারা আছে বিভিন্ন ফিল্ডে, শুধু যে এই ফিল্ডে তাও না। অনেকে ক্রিকেট খেলে, তারা ইমপ্রুভমেন্ট হয় না বা চান্স পায় না। অনেকে কর্পোরেট সেক্টরে জবের জন্য ইন্টারভিউ দেয়, হয় না। অলওয়েজ ম্যাক্সিমাম সময় মানুষ কী করে, আরে আমার ভাগ্যটা খারাপ, আরে প্রশ্ন কঠিন এসছে বলে হয়নি, আরে অন্য কিছু জিজ্ঞাসা করেছি ইন্টারভিউ প্যানেল, সেই জন্য হয়নি। কিন্তু ওই যে বেটারমেন্টের উদ্দেশ্য যেটা না আমাদের, সেই জিনিসটা আমরা কোথাও না কোথাও ভুলে যাই। ভুলে গিয়ে এই অজুহাতটাকে আমি মাথার মধ্যে সেট করে নিই,
আর আমাদের ব্রেনটা এমন একটা জিনিস যেটা একবার সেট হয়ে যায় সেটার উপরেই ও ও ও আমাদের ব্রেনটা সবসময় কী চায়, একটা পিসফুল স্টেট চায়। ও কোনো পরিশ্রম চায় না, ও কোনো চায় না যে ও হেরে গেছে, সেটা শুনতেও চায় না। ও শুধু চায় যে একটা পিসফুল মাইন্ডসেট থাকুক সবসময়। মানে ব্রেন সেটা চায়। ব্রেন কঠিন পথটা কখনো বেছে নেয় না। কঠিন পথ এটা যে আমার মধ্যে ত্রুটি এখনও আছে, আমি সেই পজিশনে যাওয়ার এখনও কাবিল হইনি, সুতরাং আমাকে আরও পরিশ্রম করতে হবে। এইটাই আমার একদম শুরুর উপলব্ধি যেটা হয়েছে, যেটা আমি শেয়ার করতে চেয়েছি সবার সাথে, সেটা করলাম। এটা প্রথম পর্ব এই জার্নির, এরপরে আরও আসবে। আর একটা কথা, আমি কারোর উপরে আমার নিজের থটস চাপিয়ে দিতে চাই না। আপনার যদি ভালো লাগলো, যদি না লাগে তাহলে আপনারা আপনাদের মতো মতামত আমাকে শেয়ার করতে পারেন কমেন্ট বক্সে, কোনো সমস্যা নেই। আর সাবস্ক্রাইব বা ইত্যাদি কোনো রকম প্রেশারাইজ নেই। এটা একটা, আমি চাই না যে এটা দিয়ে খুব ফেমাস বা ইত্যাদি কিছু হতে, জাস্ট নিজের এক্সপ্রেশনকে শেয়ার করতে চাই আমি। আসলে আমারও কিছু এংজাইটি ইস্যুস বা ইত্যাদি আছে। তা আমি বহুত আগে একজন আমাকে বলেছিল, বা একটা জায়গায় পড়েছিলাম আমি, যে আমাদের না প্রত্যেক দিন ডায়েরি লেখা উচিত। তাহলে কী হয়, আমাদের যে থটস বা এক্সপ্রেশন, যে অ্যাংজাইটি, ফিয়ার, সেগুলো না আমাদের ব্রেন থেকে, আমাদের মনের মধ্যে যেটা আবদ্ধ হয়ে আছে, সেটা এই খাতায় সেটা এক্সপ্রেস হয়ে যায়। বাট এখন যে টাইম, সেই টাইমে লেখাটা খুব একটা টাইম কনজিউমিং, বা আমি এখনও সেই স্টেটে উঠতে পারিনি যে আমি প্রত্যেকদিন বসে লিখবো। সেই ধৈর্যটা একটু কমে গেছে, সেই জন্য আমি বলার চেষ্টা করছি। আর এই জার্নির থ্রুতে আমি চেষ্টা করছি যে আমি যেটা ফার্স্টে বুঝতে পারিনি সেটা যদি কাউকে বোঝানো যায়। আমি যে ফাইনাল সব কিছু বুঝে গেছি সেটা আমি বলছি না, আমার এখন যে মতামত সেটাও পরবর্তীতে চেঞ্জ হতে পারে, সেটাই হওয়া উচিত। একটা নির্দিষ্ট মতামতে কখনো স্টিক থাকা উচিত না যে এটা মানে এটাই। অলওয়েজ আমাদের নতুন কিছুকে নিজের মধ্যে গ্রহণ করার বা নিজের মধ্যে ফুটিয়ে তোলার একটা সক্ষমতা রাখা উচিত। আচ্ছা, এই যে অজুহাত খুঁজি, এই অজুহাত খোঁজা বাদেও আর একটা জিনিস আমরা করি, আমরা ভাবি যে আচ্ছা এই জিনিসটা আমার সাথেই কেন হলো, আমি কেন সেই পার্সন যার সাথে এরকম একটা জিনিস হলো। যে কোনো ধরনের খারাপ ঘটনা, এই গল্পের জন্য নাম্বার কম পেয়ে চাকরি না হওয়া, বা হয়তো কোনো কোথাও সিলেক্টেড হলে না, বা কোনো রকমের অন্য কোনো টাইপসের সমস্যা হলো, যে কোনো ধরনের লাইফে প্রবলেম, আমরা কী ভাবি যে আরে আমার সাথে এটা কেন হলো। তা এই যে আমার সাথে কেন এটা হলো, তার পিছনেও একটা ইউনিভার্সাল রিজন থাকে, যেটা কিনা সেই ঘটনাটা পরিপূর্ণ হয়ে যাওয়ার পরে বোঝা যায় আচ্ছা এইটা হওয়ার ফলে এই ভ্যালুয়েশনটা আমার হয়েছে। ঠিক আছে, এবার সেটাকে আমরা কিভাবে দেখব, যখন আমরা সেই কঠিন সিচুয়েশনের মধ্যে দিয়ে যাব, তখন সেটাকে কি করে হ্যান্ডেল করা যায়, বা তখন কি করে সেটাকে মেনে নিয়ে সামনের দিকে, যেমন এই যে তোমার 1 নম্বরের জন্য হলো না, 2 নম্বরের জন্য হলো না, বা তোমার অন্য কোনো প্রবলেম হলো, রিলেশনে ব্রেকআপ হতে পারে, বা যে কোনো জিনিস, তখন কী ভাবি, আরে আমার সাথেই কেন এটা হলো। বাট সেটার যে একটা উচ্চতর একটা কারণ থাকে তার পিছনে, এবার সেই কারণটা কি, সেটার পিছনেই এটা জানার খোঁজ চালাবো আমরা পরবর্তী ভিডিওতে। ঠিক আছে, সেই খোঁজের দিকে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করব। এটাই আজকের ভিডিও, এখানেই সমাপ্ত করছি। নমস্কার।